আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে বলছেন কুলির রহমান নুকাইযু লাহু শাইতানু ফালাহু করিন। কোরআনের আয়াত বললে জবান উচ্চ করে বলতে হবে আল্লাহু আকবার। চিল্লায় পিছনেরা বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছে আমি যখন পৃথিবীর মধ্যে 4টা জায়গায় রহমত নাযিল করা শুরু করে দেই। কয়টা জায়গায়? আমার আল্লাহ রাব্বুল আলামিন বলছে 4টা জায়গায় রহমত নাযিল হওয়া শুরু হয়ে যায়। 1 নম্বর হলো মসজিদ। সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিন বলছে এই জান্নাতের প্যান্ডেল এটা একটা রহমতের জায়গা। 4 নম্বর জায়গা। সুবহানাল্লাহ কোন প্রথম নাম্বার কি? মসজিদ। নাম কি? মসজিদ। পৃথিবীর মধ্যে সব চাইতে রহমত নাযিল হয় প্রথম নাম্বার হলো মসজিদে। সুবহানাল্লাহ কোন আরো জোরে সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার রহমত নাযিল হয় হলো যে জায়গায় কোরআন পড়ানো হয় ওটার নাম হলো মাদ্রাসা। ওটার নাম কি? জোরে কোন আরো জোরে। গাও গরম করা লাগবে। মাদ্রাসা। 3 নম্বর হলো খানকা যেখানে কোরআনের তারবিয়ত তালিম হয়। ঠিক না বলেন? যেরকম 4র্থ নম্বরে যে জায়গায় কোরআনের বয়ান হয়, কোরআনের দর্শ হয়, কোরআন থেকে ব্যাখ্যা দিয়ে মানুষের ভুল ত্রুটি করে ধরাইয়া দিয়ে মানুষকে রিফ্রেশ করে দেয়, এটার নাম হলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। এটা কি? জান্নাতের বাগান। যেরকম সুবহানাল্লাহ। জান্নাতের বাগানে ঢুকতে পারবে জাহান্নামী না জান্নাতীরা? এখন যদি জান্নাতীরা এই জায়গায় ঢোকে, নামাজ যদি কম পড়ে, রোজা যদি কম পড়ে, দিন যদি নাও থাকে, যদি এই জায়গায় বসে যায়, আমরা এখন সকলে এক গ্রুপের লোক, জান্নাতের মেহমান। সুবহানাল্লাহ। জোরে হলো না তো? সকলে আমরা কি? এক দলের লোক, জান্নাতি গ্রুপের লোক। সুবহানাল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমরা সকলে নেক দোয়া করি আল্লাহ তাআলা এই বাগান থেকে আমাদের গুনাহ মাফ করে দিক। বলেন না আমিন। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের খাতায় নামগুলো আমাদেরকে ইনক্লুড করে নিক, যুক্ত করে নিক। বলেন না আমিন। যে আমি সূরা ইউসুফ থেকে পড়েছি, তাফসীর করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছে বলেন রহমান এই জায়গা দেখে যারা ইনকারেজ করে, অহংকার করে, তাকাব্বুরি করে, মুখটা ঘুরিয়ে নিয়ে যায়, তাদের ব্যাপারে আল্লাহ রেড সিগন্যাল দিলেন। বলির রহমান নুকাইযু লাহু শাইতান ফালাহু করিন। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই রহমত বৃষ্টির মতো যে জায়গায় রহমত গুলা পড়াতেছে জান্নাতের সামিয়ানার নিচে, যারা বসতে পারলো না তাদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সার দিব না। আল্লাহ বলছে আমি নিজে স্পেশাল শয়তান লাগায় দেই। আল্লাহ যদি স্পেশাল শয়তান লাগায় তাহলে তাকে বাঁচানোর কেউ আছে? জোরে বলেন। আছে আছে আছে। ঘরের মধ্যে স্পেশাল শয়তান লাগা দেই, ফালাহু করিন। তার নিকটে থাকে, নিকটেই শুধু থাকে না, নিকটে থেকে তারে গোমরা বানিয়ে জাহান্নামী বানিয়ে দেয়। নাউজুবিল্লাহ কোন আল্লাহ রাব্বুল আলামিন বলেন রে পৃথিবীর মানুষেরা, দুনিয়ার মধ্যে তোমাদেরকে আমি পাঠাইছি কেবলমাত্র পরীক্ষার জন্য। পরীক্ষা করতে করতে তোমাকে আমি দেখবো তোমার চেষ্টাটা কেমন। তুমি পরীক্ষায় 100 পাও না 50 পাও না 40 পাও, যতটুকুই তুমি পাও না কেন, কিন্তু পরীক্ষা দিতে আর মেহনত করতে কতটুকু শ্রম দিয়েছ, ঠিক না বলেন? শ্রমটা আমি মূল্যায়ন করব, ঠিক না বলেন? ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। আল্লাহ রাব্বুল আলামিন বলছে ও দুনিয়ার মাতব্বর, কান লাগায় শোনো, কিসের মাতব্বরি দেখাও, কার উপরে তুমি কথার মধ্যে আঙ্গুল ঢোকাও, কার কথার মধ্যে জাল লাগাও, দুর্বল লাগাও, একবার বিবেকের মধ্যে তোলো।
পৃথিবীর মধ্যে সবচাইতে সেরা, মাখলুকাতের মধ্যে সেরা, নবীদের সেরা, সমস্ত কুল কায়নাতের সেরা বানাইছি আমার মাহবুব, আমার দোস্ত রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। উনি হলো সকলের উপরে। সুবহানাল্লাহ কোন, আরো জোরে সুবহানাল্লাহ। মাতব্বরি যারা করবা, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, আমার আল্লাহ বলছে আমার নবী কিছু করে নাই যতক্ষণ পর্যন্ত ইন হুয়া ইল্লা ওয়াহয়ু, আমি আল্লাহ যতক্ষণ ওহী দেই নাই, যতক্ষণ পর্যন্ত আমি অর্ডার না দেই, আমার নবী একটা কদম ফেলবে না, একটা কথাও বলবে না, একটা হাসিও দিবে না, একটা লেখনী লিখবে না, কোথাও যাবে না। অর্ডার লাগবে কার? আল্লাহু আকবার। আল্লাহ অর্ডার দিলে নবী বের হয়, আল্লাহ অর্ডার দিলে কথা বলে, আল্লাহ অর্ডার দিলে হাসি দেয়, আল্লাহ অর্ডার দিলে হাদিস বলে, আল্লাহ অর্ডার দিলে কোরআন বলে। সুবহানাল্লাহ কোন। তার মানে নবীজি যা কিছু করছে সব হলো ওহী, সব কি যারা কোন। আল্লাহ তাআলা যেহেতু বলছে ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া, নবীজি কিছুই করে নাই। ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা, যতক্ষণ পর্যন্ত আমি ওহী নাযিল না করি নবী কিছুই করে নাই। সুবহানাল্লাহ কোন। তার মানে সকল কথাগুলো কার? যারা কোন। যদি কোরআন হয় তাও কথা কার, যদি হাদিস হয় তাও অর্ডার কার? আল্লাহ অর্ডার দিলে তাই তিনি বলছে, সেটা যদি আল্লাহ বলে এটা কোরআন, তাই কোরআন হয়েছে। যদি আল্লাহ বলে না এটা নবী তোমার কথা আমি মেনে নিলাম, এটা ওহী আমি মেনে নিয়েছি, এটা হাদিস। সুবহানাল্লাহ কোন। মেনে না লাগবে কার? আল্লাহ যদি মেনে না নেয় সঙ্গে সঙ্গে বলে দেবে না এটা কিছুই হতে পারে না, ইসলামের বাইরে, সেটা হাদিসও না, সুন্নাহও না, সেটা কোরআনও না। আচ্ছা বলেন তো, জাল টাকা আসলে সেটা কি টাকা না কাগজ? যুবক বলো, যেটা জাল টাকা বানায় ওটা আসলে কাগজ না টাকা? হ্যাঁ, ছাপা আছে টাকার মতো তাই, কিন্তু ওই মালটাকে কেউ 2 টাকা দিয়ে কিনবে? 500 টাকার লট কিনবে? কেন কিনবে না? কে টাকাই না, টাকা হলে তো তার 1 টাকা মূল্য থাকার কথা। কথা কান, যেহেতু টাকা না কাগজ, ছাপ দেওয়া আছে কোরআনে, সেটা তো আসলে টাকা নয়, ছাপানো আছে টাকার মতো রং, আসলে ওটা কাগজ, ওটা টাকা না। জাল যদি বলা হয় হাদিস, ওটা হাদিস না, ওটা হাদিস না। ঠিক না বলেন? হাদিস আবার জাল হবে কেমনি? টাকা আবার জাল হয় কেমনি? টাকা জাল হলে 500 টাকা কমপক্ষে 10 টাকা তো দাম থাকার কথা, দাম নাই কে? তার মানে ওটা কাগজ। হাদিস যদি জাল হয় ওটা হাদিস নয়, ওটা বানোয়াট। ঠিক না বলো? নবীর কথার মধ্যে আঙ্গুল সালামিয়া। তাহলে নবী বলেছেন আসমান এবং জমিনের মধ্যে ফাঁকা জায়গাটা পরিপূর্ণ হয়ে যাবে। বিশ্ব নবী তার হাদিস থেকে বলছে, আমাদের 100% বিশ্বাস হলো কি হলো না? যেরকম এই পৃথিবী নামক জায়গা, এই আসমান পর্যন্ত একবার সুবহানাল্লাহর কারণে যদি ভরপুর হয়ে যায়, আমার আল্লাহর জায়গা কিন্তু আছে। কোথায় আছে? এটা প্রমাণ দেয় কোরআন কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলছে ওয়াশ-শামস ওয়াল কমার, আসমানের মধ্যে যে সকাল বেলায় ওঠে ওর নামটা কি? যেরকম দেখতে কেমন একটা প্লেটের মতো, ঠিক না? ভাত খাওয়ার একটা প্লেটের মতো মনে হয়, নাস্তা খাওয়া যায় এরকম প্লেট। আসলে কি ওটা প্লেটের মতো নাকি? ওটা দুনিয়ার চাইতে ছোট। হ্যাঁ, যুবকরা পড়ছে তাই বলছে না, মেনে নেওয়া যাচ্ছে না, কিন্তু সকালবেলায় দেখলে মনে হয় একটা প্লেটের মতো। ঠিক না বলেন? ওটা প্লেট না। আজ নাসা গ্রুপগুলো কোরআনে গবেষণা করে ওয়াশ-শামস ওয়াল কমার, এটাকে গবেষণা করে তারা দেখছে এই পৃথিবী নামক জায়গার তুলনায় একটা সূর্য 13 লক্ষ দুনিয়ার সমান। সুবহানাল্লাহ জোরে। তাহলে বোঝা গেল জায়গা আছে। ঠিক না বলেন? তাহলে এই একটা সূর্য, এই সূর্যটা আল্লাহ বানাইছে 12টা। কয়টা বানাইছে? 12টা। একটা সূর্য আমরা দেখতে পাই, এই সূর্যের পিঠ দিয়ে তাপ দেয়। পিঠ দিয়ে? কোন দিয়ে?
পিঠ দিয়ে। এই যে আলো দেখতেছেন, এটা আলোর মুখ দিয়ে আমাদেরকে আলো দেওয়া হচ্ছে। পিঠে কি আর আলো আছে? যদিও একাটুক যায় হালকা, ঠিক না বলেন? সূর্য বানাইছে আল্লাহ তাআলা 12টা, একটা সূর্য তা পিঠ দিয়ে তাপ দেয়। এই সূর্য, একটা সূর্য যদি এই পৃথিবী নামক জায়গা থেকে 13 লক্ষ গুণ দুনিয়ার সমান হয়, তাহলে বোঝা যাচ্ছে আল্লাহ তাআলা জায়গা আছে। এবার বলি মুমিন রে, এই যে রাত হয়ে গেছে গভীর, চাঁদের পাশে দেখবেন ছোট্ট ছোট্ট টিপটাপ লাইটের মতো আলো দেখা যায়, ওগুলোর নাম কি? সবাই বলেন। তারা, নক্ষত্র। ওয়ান্নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। চন্দ্র সূর্য সিজদা দেয় কার নামে? আল্লাহর নামে। ওয়ান্নাজমু, ওই যে তারকারাজি তোমরা দেখো, আজ বিজ্ঞান তো কোরআন যখন পড়া হয় দিলটা মমের মতো নরম হয়ে যায়। বিজ্ঞানী কথা, কোরআনের কথা যুবকরা শুনতে মজা পায়। দেখো বাজার দোকান থেকে এমনি হুর হুর করে আসতেছে, ঠিক না বলেন? একটা যুবক থাকতে পারবে না, বাজার দোকান তুলে নিয়ে যাওয়া লাগবে, ঠিক না বলেন? আজ বাজার দোকানে লোক পাওয়া মুশকিল হয়ে যাবে। মুমিনরা আশাই লাগবে বিজ্ঞান সম্মত কথা। আল্লাহ রাব্বুল আলামিন টিপটাপ লাইটের মতো দিছে। ওই তারকারাজি কি তারকা, কোটি কোটি তারকা আসমানের মধ্যে দেখতে পাই। বলেন তো এই যে আজকে যেরকম টিপটাপ লাইট রাস্তার মধ্যে লাগাইছে, ওইরকম ছোট্ট ছোট্ট আলো নাকি? হ্যাঁ, বিজ্ঞান প্রমাণ করছে। নবী মেরাজ থেকে এসে বলেছে, ওই যে তোমরা তারকারাজি গুলো দেখো, ওইটার পরিমাণটা কেমন তোমরা একটু জেনে নাও। কোরআন তা প্রমাণ করেছে যে আলোটা, যেই তারকার মধ্যে আলোটা বেশি, ওই তারকাটা হলো ছোট। মারহাবা বল। আর যেটা ছোট ছোট দেখা যায়, বোঝা যায় না, ওটার পরিমাণ হলো অনেক বিশাল বড়। মারহাবা বল। কেমন বড়? কোরআন তা প্রমাণ করেছে। দুনিয়ার তুলনায় সূর্যটা হলো 13 লক্ষ দুনিয়ার সমান। মারহাবা বল। তার মানে 13 লক্ষ দুনিয়ার সমান। 13 লক্ষ দুনিয়া ওর মধ্যে ঢুকায়া দেওয়া যাবে। সুবহানাল্লাহ। এই সূর্যটাকে যদি কোটি কোটি বানানো হয়, শুধু 12টা নয়, কোটি কোটি সূর্য যদি যোগাইয়া, ওই যে সামনে একটা তারকা, যে তারকাটা ছোট, এই তারকার মধ্যে যদি ঢুকানো যায়, কোটি কোটি সূর্য ওই তারকার পেটের মধ্যে চলে যাবে, তার তারকার পেট ভরে না। তাহলে সূর্যের চাইতে তারকা কোটি কোটি সূর্য ঢুকায় দেওয়া যাবে তারকার মধ্যে, তাও ছোটটার মধ্যে। আল্লাহু আকবার কোন। আর যদি 12টার মধ্যে ঢুকানো যায়, বিজ্ঞান প্রমাণ করে ওই যে সামনে তারকা ছোট, এই তারকা কোটি কোটি তারকা, যেটা বোঝা যায় না, ওটার মধ্যে এই ছোট তারকাকে কোটি কোটি তারকা একটা তারকার মধ্যে ঢোকানো যায়। তাহলে বোঝা যাচ্ছে জায়গা আছে, ঠিক না বলেন? জায়গা। তুমি মউত পর্যন্ত সুবহানাল্লাহ পড়তে থাকো, আল্লাহু আকবার পড়তে থাকো, তোমার নেকি আল্লাহ রাখার জায়গা আছে। যদি জায়গা না থাকে তাহলে বিপদ, ঠিক না বলেন? এটা গেল মাত্র সূর্য নক্ষত্রের কথা। মারহাবা কোন। এবার তোমারে বলি মুমিন, পৃথিবীর নামক জায়গাটা হলো সবচেয়ে ছোট। প্রমাণ কি? আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমের মধ্যে, এদিকে তাকান, কি হলো? সূরাতুল ফাতিহার 1 নম্বর আয়াত পড়েন, আলহামদুলিল্লাহি রাব্বিল। এইদিকে এটা পড়া জানে না মনে হয়, নামাজ জীবনেও পড়ে না, বলেন নাকি? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহু আকবার কোন। আমার রব কি বললেন? প্রশংসা করতে হবে ওই রব, যে রব হলো আলামিন, সমস্ত জগতের মালিক। সুবহানাল্লাহ কোন। জগৎ কয়টা? একটা। আলামিন বহু বচন বললেন কেন? আলম মানে 1 বচন। কয় বচন? আলম মানে 1 বছর কথা, কিন্তু আলামিন বললেন
বহু বচন বলার কারণ কি? আল্লাহু আকবার কন। কারণ আছে, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই জগতের নাম, এই আলমের নাম হলো আলমে জাহান। নাম কি? আদওয়াজ মুখস্থ করে দেওয়া লাগবে। যারা আমার সাথে বলবে তারা অর্ধেক মুখস্থ হয়ে যাবে। আলহামদুলিল্লাহ বলেন। এই দুনিয়ার নাম কি? আলমে জাহান। নাম কি? আলমে জাহান, আলমে দুনিয়া একটা জগৎ। কয়টা জগৎ? একটা। আমার আল্লাহ রাব্বুল আলামিন এই আলম নিয়ে তাফসীর করেছে। তাফসীরে জালালাইনে রয়েছে, হাদিসের মধ্যে রয়েছে, রব্বুল আলামিন আলম বানাইছে। এই পৃথিবী হলো সবচেয়ে ছোট, আল্লাহ জগৎ বানাইছে হলো 80,000। কত হাজার? আরো জোরে। 80,000 জগৎ বানাইছে। এই 80,000 জগতের মধ্যে দুনিয়া নামক এই জগৎটা হলো সবচাইতে নিম্নমানের, সবচাইতে কম দামি এবং সবচাইতে নিচে। মামিনরে, এই ছোট্ট দুনিয়া, এই দুনিয়ার মধ্যে আমার আল্লাহ রাব্বুল আলামিন 4টা ভাগ করেছে। কয়টা ভাগ? কয়টা ভাগ? 2 ভাগ হলো, 3 ভাগ হলো পানি, আর 1 ভাগ হলো মাটি। 1 ভাগ হলো কি? মাটি। আর 1 ভাগ মাটি, আর 3 ভাগ হলো পানি। আর 1 ভাগ মাটির মধ্যে বর্তমান দেখা যাচ্ছে রাষ্ট্র প্রায় 200-র উপরে। কত উপরে? 200-র উপরে দেশ আছে। তার মধ্যে দেখবেন বাংলাদেশ নামের একটা দেশ আছে, বিশ্ব মানচিত্রের মধ্যে খুঁজেই পাওয়া যায় না। ঠিক না? এত ছোট আল্লাহ যে 80,000 জগৎ বানাইছে, 80,000 জগতের মধ্যে দুনিয়াকে খুঁজেই পাওয়া যায় না। সুবহানাল্লাহ কোন। আর এই জগতে তাকেই তুমি মাতব্বার নমরুদের মতো, ফেরাউনের মতো বাহাদুরি দেখাও। 41-61 বলতে থাকে। ঠিক না বলেন? আছে না নাই? পার্টি গেল কই? বাহাদুরি নিও না, খবরদার। 1 সেকেন্ডের জন্য বাহাদুরি তোমার ক্ষমতা আছে? আছে? আছে। তোমাকে তো খুঁজেই পাওয়া যাবে না। কোরআনের আমি দলিল দিচ্ছি, তোমাকেও খুঁজে পাওয়া যাবে না, আমাকেও খুঁজে পাওয়া যাবে না। আল্লাহু আকবার কোন। কেউ যদি বলে না আমি বিশাল, আমি 6 ফুট 7 ফুট লম্বা, বিশাল বড় বডি আমার, বিশাল শক্তি আমার, বিঘাকে বিঘা, মাঠকে মাঠ আমার জমি আছে, 10 তলা 20 তলা আমার বিল্ডিং আছে, হুজুর কয় কি? ঠিক না বলেন? কোটি কোটি মানুষ আমরা রয়েছি, হুজুর বলে কিচ্ছু নাই। আল্লাহ বলছে নাই, কিচ্ছু নাই। একটু প্রমাণ করে যায়। মেহেরপুর জীবনে আসি নাই, আজ এই প্রথমেই জেলা, একটু কিছু দিয়ে যায়। ঠিক না বলেন? বাংলাদেশের সব জায়গায় পড়া ঘোরা শেষ। 13 বছর তাফসীর চলছে, 3 বছর ধরে ইন্ডিয়াও চলছে দাদার দেশে। ঠিক না? এই 2 বছর হলো ভিসা দেয় না। ওই দিক থেকে বারবার মেসেজ দেয়, হুজুর ডেডলাইন, ডেট নিয়ে লাভ কি? তোর সরকার তো ভিসা দেয় না। ঠিক না বলেন? বুবু চলে গেছে আর রাগ করে বাংলাদেশ দেখতে পারে না। ঠিক না বলেন? বাবু দিয়ে তুমি কি করেছো? তরুণ যুবকা বাবিলের মতো তাদের খেপে দিলাম, এমনি পালানো লাগছে। যে যেমন কর্ম তেমন ফল হবে। কথা কন। ফল তোমার নিজের হাতেই তৈরি করবা। আগের হুজুর বলে গেছে হিদায়াত আল্লাহ দেয় না। না না, এত সস্তা কথা না। খালি আল্লাহকেই দায়ী করবা, আল্লাহকেই মুসলিম বানাবা, এত সহজ না। ঠিক না বলো? মসজিদের সামনে থেকে 4 তলার মধ্যে চা খায়, বিড়ি ফুকায়, চা খায় আর গল্প করে, দাঁত বাই করে, খিলিখিলি করে হাসে। জোহরের নামাজের আজান হয়ে যায়, মাগরিবের আজান হয়ে যায়, এরপর ইশারের নামাজের আজান হয়ে যায়। হুজুর ওখান থেকে উঠে যায়, মুসল্লিরা ওখান থেকে চা খেয়ে মসজিদে চলে যায়। আর ওই বিড়ি ফোকানো মালটাকে, আর ওই গাঁদা খোরার চোখ লাল টকটকে করে বসে থাকে, দাঁত খিলিখিলি করে হাসে। আজে বাজে গল্পের মধ্যে তাকে যদি বলা যায় ভাই চলো নামাজে যাই, না হুজুর না, আল্লাহ যেদিন হিদায়াত দেয় ওই দিন যাব। কত বড় বাটপার বোঝেন এখন? হ্যাঁ, কত বড় সোচার বাটপার এটা। ওর কাছ থেকে মুসল্লিরা চলে যাচ্ছে নামাজে, ও কয় আল্লাহ যেদিন হিদায়াত দেয় ওই দিন যাব। তার মানে আল্লাহ লাঠি নিয়ে আসা লাগবে মনে হয়। ঠিক না বলে?
আল্লাহ দেয় নাই তাই তোমরা বাইসে যাচ্ছ। যদি ফেরেশতা একটা নামায় দিত লাঠি দিয়ে, সকাল বেলায় যাও ফজরের নামাজে তারা আসে নাই, ইমাম সাহেবকে নিয়ে মোড়ে মোড়ে দাঁড়াও, যারা ফজরের নামাজ পড়ে নাই পাছার ছাল তুলে দিবা। যখন একবার যদি কয়টা ফেরেশতা নামায় দিত, আকুবপুর গ্রামের মধ্যে এলাকার মধ্যে যদি নামায় দিত মোড়ে মোড়ে, ঠিক না বলেন? এই আকুবপুর মোড়ে নামলাম, এই মোড়ের পর সকাল থেকে যদি পাছার ছাল তুলতে, যে ফজরের নামাজ যারা পড়ে নাই তাদের পাছা লাল করা হবে গোপালপুরের মতো, ঠিক না বলো? বলেন তো পরের দিন খবর কি? একদিন যদি পাছার ছাল তুলে দেয়, পরের দিন ফজরের নামাজে দেখবেন মসজিদে তো জায়গা নাই, 12টার আগেই যায় বসে আছে, ঠিক না বলো? আল্লাহ পাঠাই নাইতে আল্লাহ সহজ পাইতাম না, ঠিক না? আল্লাহ ওই কাজ করে নাই। তোমাকে স্বাধীনতা দিয়েছে, 10টা স্বাধীনতা মানুষকে দেওয়া হয়েছে। কয়টা স্বাধীনতা? কয়টা? এত তাফসীর করা যাবে না, আমি যে পয়েন্ট ধরছি সেটাই হয়তো শেষ করা যাবে না। আল্লাহু আকবার কোন। মুমিন, তোমাকে হিদায়াত আল্লাহ কেমনে দিবে? তুমি তো হিদায়াত চাও নাই। তোমার ব্যাপারে কোরআন কি বলেছে? ফামানি হিদাদা ফালিনাফসি ওয়া মান দাল্লা ফাইন্নামা ইয়াদিল্লু আলাইহা ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ বলছে যে হিদায়াত চায় সে হিদায়াত পায়। সুবহানাল্লাহ কয় না তো? হিদায়াত চাওয়া লাগবে, তারপরে হিদায়াত দিবে। কার কথা? যেরকম ও বাটপার যে বললো আল্লাহ যেদিন হিদায়াত দেয় ওই দিন যাব, কথা কি মিল আছে? মিল নাই। ওর কথা ওর বানানো গল্প, ঠিক না বলেন? আল্লাহ কোরআন দিয়ে বলছে ফামানি হিদাদা ফালিনাফসি, যেই নফসটা হিদায়াত চায়, যেই মানুষটা হিদায়াত চায় ওই মানুষটা হিদায়াত পেয়ে যাবে। ওয়া মান দাল্লা, আর যারা বিড়ি ফুকায় গাঁজা খায় মসজিদের সামনে বসে নামাজে ঢোকে না, ওয়া মান দাল্লা, তারা গোমরাহ চাইছে। ওয়া মা আনতা আলাইহিম বিওয়াকিল। আল্লাহ বলছে নবী গো, যারা জীবনেও হিদায়াত চাইল না, আজান হওয়ার পরে মসজিদে গেল না, জালসা শোনার পরে জালসার প্যান্ডেলে বসলো না, হুজুরকে দিয়ে হুজুরকে সম্মান করলো না, কোরআনকে দিয়ে কোরআন পড়লো না, হাদিস থেকে হাদিস পড়লো না, নবীর সুন্নাতকে দিকে সুন্নাত যারা মানলো না, ওমান দল্লা, তারা গুমরা। তারা কি? কিয়ামতের দিন এদের ব্যাপারে একটা লফজ বলতে দিব না। আল্লাহু আকবার কোন। মুমিনরা আমরা খুশি আছি, ঠিক না বলেন? বাটপারদের জান্নাতে যাবার কোনো দরকার নাই। ওরা গোমরা, দুনিয়াতে গোমরাহি চাইছে, ওখানে যা বলবে নবী সুপারিশ দাও, নবীকে একটা কথাও বলতে দেওয়া হবে না ওদের ব্যাপারে, ঠিক না বলেন? হ্যাঁ, বাংলা কথা পাইছে যে হুজুর রহমাতুল্লিল আলামিন দয়া করবে। তোমাকে দয়া করলে আবু জেহেলকেও করা লাগবে, ঠিক না বলো? কারণ কি? কারণ তো আছে। শুধু আল্লাহকে মানছে কিন্তু মুহাম্মদকে খালি মানে নাই, ঠিক না বলেন? 40 বছর তো ভালোবাসছিল, ভালোবাসে নাই? 40 বছর ভালোবাসছে, এরপরে কোরআন নাজিল হওয়ার পর মানে নাই। তা মানার তো সংখ্যা একটা আছে না নাই? 40 বছর কাফেররা নবীকে ভালোবাসছে, আদর করছে, দাওয়াত খাওয়াইছে, এরপর হাদিয়া দিয়েছে, অনেক ভালো ভালো নাম তারা দিয়েছে। সুবহানাল্লাহ কোন। তুমি যদি বাটপার শুধু মুহাম্মদ লাগায় জান্নাতে যাবে, আবু জেহেল ফেরাউন নমরুদও যাবে, ঠিক না বলেন? তারা তো আল্লাহ মানে, ঠিক না বলো? তুমি তো আল্লাহ মানাও জানো না, কালমা পড়তে বললে এখানে সবাই ফেল করবে। কি হুজুর, ফেল করবে কিনা? সই করে যদি কালমা পড়তে বলি কিয়ামত ঘটে যাবে এখানে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। বলেন না আমার সাথে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কয়জন সহি করে বলতে পারবে? হ্যাঁ, গেছে ঠেলায় প্রথমে ফেল করবে, ঠিক না বলে?
এই তো আমরা মুসলমান। এই জন্য আমি বলি গরু ছাগলের মতো 96-95 গুণে আমি গুনে দেখি হাজারে 2-1 পাওয়া যায়। সব হলো গরু ছাগলের মতো মাথা গুনা, ঠিক না বলেন? খালি মাথা গুনে গেছে 1 2 3 4 5 এভাবে গুনে গেছে 95-96, ঠিক না বলেন? কোরআনের কাছে কষ্টিপাদের কাছে এসে দেখো তোমাকে টিকে কিনা। টিকবে? টিকবে না। লোহার ওপর সোনার রং লাগাইলে ওটা সোনা হয় না। একবার তুমি দিয়ে দেখো না, আগুনের মধ্যে গলে কিছু থাকবে না, ঠিক না বলে? ওপরে চকচকা বানাইছে, ভিতরে কোনো মাল নাই। ভিতরে কি নাই? কোনো মাল নাই। কোরআন তা প্রমাণ করছে সূরাতুল মুমিনুনের মধ্যে, সূরা আনফালের মধ্যে, সূরাতুল বাকারার মধ্যে 21টা পয়েন্ট দিয়েছে। 21টা অধ্যায় থাকা লাগবে মুমিনদের জন্য। এই 21টা অধ্যায় যদি থাকে, যদি তোমাকে চেনাও না যায়, আল্লাহ তোমাকে হীরা মণি মুক্তার মতো দাম দেয়। কয়টা পয়েন্ট থাকা লাগবে? 21টা। কয়টা? 21টা। আজকে কমপক্ষে 7টা দিয়ে যায়। সূরা মুমিন থেকে আমি বলে যাব, তাফসীর করা যাবে না। প্রতিটা অধ্যায় বলতে লাগলে 1 ঘন্টা করে লাগবে। খালি স্যাম্পল দিয়ে যায়, ঠিক না বলেন? স্যাম্পলে দিয়ে দেয়। কারণ 20টা বছর পড়াশোনা করেছে কোরআন হাদিস, দাওরা হাদিস করতে। এরপর গবেষণা চালাইতে লম্বা সময় লাগছে। এরপর গবেষণা করার পর 13 বছর চলছে তাফসীর। কয় বছর? তা কিছু মাল তো আছে মনে হয় না? মার খায় গেছি খালি দাড়িতে। আমির হামজার মতো মার খায় গেছি। আপনার কুষ্টিয়া জেলার আমির হামজা, একসাথে মাহফিল করি। আমার বাড়িতে ওর মাহফিল হয়। আমার বাড়িতে অন্যজন ডেট পাকার না পাক, আমার বাড়িতে ঠিক মতোই থাকে, কারণ বন্ধু মানুষ, ঠিক না বলেন? মার খায় গেছি দাড়িতে। মাল কিন্তু ভিতরে আছে, আস্তে আস্তে বের হবে ইনশাআল্লাহ। আর যা হয় হয়ে যাক, ঠিক না বলেন? মুমিন রে, তাহলে আমি বলছি তোমাকে যে খুঁজে পাওয়া যাবে না। এই যে আমরা কালেমার তাওহীদের কালেমার মধ্যে বললাম, তাওহীদের কালেমার মধ্যে সেক্টর হলো 3টা। কয়টা? যেরকম এই মনে যুবক তরুণ কেউ কথা বলছে না, অন্ধকারে বসছে, ঠিক না বলে? কয়টা? কালেমার মধ্যে কয়টা পয়েন্ট? ইকরার বিল লিসান, সহি শুদ্ধভাবে আগে তেলাওয়াত শেখা। সুবহানাল্লাহ কোন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, সহি শুদ্ধ করে জবানে বলা। ও তাসদীক বিল জিনান, অন্তর দিয়ে বিশ্বাস করা। আল্লাহ কয়জন? হাত তুলে বলেন আল্লাহ কয়জন? না মনে হয় 3 জন, না মনে হয় 33 কোটি। লম্বা করে তোলেন। কে কে তোলেই নাই এখন, দেখছেন ওদের খোদা বেশি আছে মনে হয়। কয়টা? নাম কি? আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। আমার আল্লাহ কি মরিয়া যায়, ডেড হয়ে যায়, শেষ হয়ে যায়, মেয়াদ শেষ হয়ে যায়? পৃথিবীর যত জাতি আছে সব জাতির রবগুলো চেঞ্জ হয়ে যায়, পরিবর্তন হয়ে যায়। যেমন করে হিন্দুদের ভগবান হলো 33 কোটি। কত কোটি? কত কোটি? 33 কোটি দেবতা তারা মানে। খ্রিস্টানরা কয়জন মানে? 3 জন। কয়জন? 3 জন খোদা মানে। একটা হলো আল্লাহ, একটা হলো ঈসা, একটা হলো মারিয়ম। খোদা কয়টা? 3টা। এই 3টার আবার মূর্তি বানায়। যখন ওই ডিসেম্বরে 25 তারিখ আছে, ভগবান নমো নমো করে করে সব মূর্তি আবার বাইরে সাফ করে নতুন করে বানায় আগামী বছরের জন্য, ঠিক না বলেন? তার মানে ওদের খোদার টাইম থাকে 1 বছর। কত বছর? আর হিন্দুদের মেয়াদ থাকে খুব হইলে 3 দিন বা 6 দিন, ঠিক না বলেন? ভগবান ঈশ্বর দেবতা আর ওই কালী, নাম কি? কালী, বা ওই কালীকে বানায় কয়েকদিন ধরে ভোজনা করে, পরের দিন দেখা যায় 3 দিন পার হয়ে মুখের মধ্যে লাথি মারে, বলে তোরে আর ভালো লাগে না, তুই জলে যা গঙ্গায়, ঠিক না বলেন? নমো নমো করতে করতে সব লাথি দিয়ে ফেলে দেয়। ওর খোদা আর চলে না। বলেন তো আমাদের খোদা কি পরিবর্তন হয়? হয় না। উনি আগে যেমন ছিল এখন কি তেমন আছে? না, মনে হয় কাফেরদের অত্যাচার এমন দুর্বল হয়ে গেছে।
পরবর্তী কি থাকবে? যারা কান বিশ্বাস কি হয়? আকুবপুর নদীপাড়া গ্রামের যুবকদের কি আল্লাহ তাআলা সাহায্য করতে পারে? আল্লাহ কি দেখে? দেখে। আল্লাহ রাব্বুল আলামিন তাই বলছে লা, প্রথম শব্দ লাগাইছে নফি দিয়ে। কি দিয়ে যুবক? নফি দিয়ে। লা, কিচ্ছু নাই, আছে কে? হ্যাঁ, লা ইলাহা, কেউ নাই, কিচ্ছু নাই, আছে কে? আল্লাহ আছে, তার মানে তুমি নাই, আমি নাই, কেউ নাই। তাহলে কি আমরা কি? আমরা তো কথা বলতেছি, বক্তব্য দিচ্ছি, শ্রোতা হয়ে শুনতেছি, দল বাজে বসে আছি। আল্লাহর এই কথা কি মিথ্যা আছে নাকি? যেরকম তো প্রমাণ কি? প্রমাণ কোরআন কারীমের মধ্যে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছে, কোন মাতব্বর যদি বলে না আমি তো আছি, আমার তো বিশাল বডি আছে, ওই মাতব্বরকে আল্লাহ কোরআন দিয়ে ধমক দেয়, হালা আতা আলাল ইনসানু হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। সূরা দাহরির মধ্যে আল্লাহ তাআলা বলতেছে, হাল আতা আলাল ইনসানু হিলুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইয়্যাম মাযকুরা। নমরুদ ফেরাউনের মতো ধরা তোমরা বলবা আমি তো আছি, আমার শক্তি আছে, আমার ক্ষমতা আছে, আমি আব্দুর থাকতে চাই, এই করতে চাই, ওই করতে চাই। এই মাতব্বরদেরকে আল্লাহ ঘাড় ধরে বলবে। তাহলে একটু বর্ণনা দেয়, বাবার বীর্য হওয়ার আগে, মায়ের পেটে আসার আগে কি ছিল একটু বল। আসিলাম কিছু? এই সবাই বলেন, ছিলাম কিছু? বাবার বীর্যর আগে, মায়ের পেটে আসার আগে কি ছিলাম? ভণ্ডরা যারা লাল শালু কাপড় পরে বসে থাকে, ওরা দেখা যায় লাল শালু কাপড় বসে থেকে এরকম নারিঙ্গি সারিঙ্গি ডুগি তবলা নিয়ে বাজায় আর গান গায়। হ্যাঁ আমরা তো আছি, আমরা কিছু না হলে কমপক্ষে তো রুহু জগতে ছিলাম, গুমরা বেশি, ঠিক না বলেন? যেরকম এই বাংলাগুলো দেখবেন লাল শালু কাপড় পরে পরে বসে আছে, মুখে দাড়ি নাই, নামাজ নাই, কোরআন নাই, কিচ্ছু নাই। জিজ্ঞাসা করলে তুমি কার মুরিদ? আমি খাজার মুরিদ। ঠিক না বলেন? কিসের মুরিদ? জিজ্ঞাসা করলে কিসের খাজা? খাজা কিনা? বলে খাজা তো আছে একজন আল্লাহর ওলি, খাজা বাবা, খাজা বাবা। ঠিক না বলেন? খাজা বাবা, গাজা বাবা না। না দোস্ত, খাজা বাবা গাজা বাবা না। ওলিদের ব্যাপারে একটু বলে যাব, কারণ কি ওলিদের শান মান ইজ্জত আল্লাহ বড় করছে কোরআন দিয়ে। সুবহানাল্লাহ কোন আলাম ইল্লা ওয়ালিয়া আল্লাহু লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলছে ওলি হলো আমার বন্ধু। ওলি কি? ওলি আমার বন্ধু। বলছে লা খাউফুন, তোমাদের কোনো ভয় নাই, ওয়ালা হুম ইয়াহজানুন, কোনো পেরেশানি নাই জান্নাতে ঢোকার জন্য। আল্লাহু আকবার কোন মুমিনে। তাহলে তুমি গাঁজা কর, নেশা কর, ভাঙ কর, মুখে দাড়ি নাই, কিচ্ছু নাই, খাজার মুরিদ। জিজ্ঞাসা করলে খাজার বাড়ি কোনে? কয় বাড়ি তো জানি না। বলেন তো খাজার বাড়ি কোনে? কেউ জানে? এই জানে কেউ? একজন কি জানেন বলেন তো দেখি বাড়ি কোনে? কোথায়? হ্যাঁ, সিলেটে তো শাহজালাল, শাহ মাকদম। কোথায় আছে? নাউজুবিল্লাহ কর, তোর কান নাউজুবিল্লাহ। বন্ধের অভাব নাই, কি তুই কি বুঝ দিয়ে দেয়, ঠিক না বলে? দেখলে সবই পাগল হবি, গান ধরে নাকি বলেন? দেখলে সবই পাগল হবি, ঘরে রইতে পারবি না কেউ, ঘরে রইতে পারবি না, দেখলে সবই পাগল হবি। এ 14 ভুবনে আমার দয়াল বাবা মাওলানা। নাউজুবিল্লাহ কয় না রে? ওর বাবা বলে আল্লাহ। নাউজুবিল্লাহ কন না কেন? ও ছবির মধ্যে নবী দেখে, ছবির মধ্যে বাবা দেখে, আবার বাবার মধ্যে নাকি নবী দেখে, আবার নবীর মধ্যে আল্লাহ দেখে। কত বড় ভণ্ড, আর কত বড় জাহেল, আর কত বড় শয়তান, ঠিক না বলেন? তাহলে কি বলতে হবে? দেখলে মওলা পাগল হবি, দেখলে মওলা
পাগল হবি, ঘরে রইতে পারবি না কেউ, ঘরে রইতে পারবি না, দেখলে মওলা পাগল হবি। দেখতে চাইলে মাওলার দর্শন, নামাজে তুই বাদগারে মন, মারহাবা গান। দেখতে চাইলে মাওলার দর্শন, নামাজে তুই বাদগারে মন, সিজদায় পাবি মাওলার দর্শন, সিজদায় পাবি মাওলার দর্শন। হবি নুরতে ফানা ফিল্লারে, নুরতে ফানা ফিল্লা, দেখলে মাওলা পাগল হবি। ঘরে রইতে পারবি না কেন, ঘরে রইতে পারবি না, দেখলে মওলা পাগল হবি। আল্লাহ থাকে বান্দার আশায়, বান্দা থাকে দুনিয়ার আশায়, ঠিক না বলেন? আল্লাহ বান্দার দিকে চায় থাকে, কখন বান্দা আমার কাছে ক্ষমা চাবি, কখন বান্দা আমার সিজদা পড়বি, কখন বান্দা আমার কাছে শুকরিয়া আদায় করবি, আমি আল্লাহ তারে বন্ধু বানিয়ে নেব। তাই বলতেছে কবি, আল্লাহ থাকে বান্দার আশায়, বান্দা থাকে দুনিয়ার আশায়, কেমনে হবে প্রেম প্রিয় সে, কেমনে হবে প্রেম প্রিয় সে, হবি নুরতে ফানা ফিল্লারে, হবি নুরতে ফানা ফিল্লা, দেখলে মওলা পাগল হবি। ঘরে রইতে পারবি না কেউ, ঘরে রইতে পারবি না, দেখলে মওলা পাগল হবি। আল্লাহু আকবার বলেন তো, আল্লাহর সাথে যদি একবার দেখা হয় মানুষ কেমন পাগল হবে? আল্লাহু আকবার কোন? বাহলুল মুজনু আল্লাহ একটু দেখাইছিল, জগতে যতদিনের পরে বাঁচছে পাগল ছিল, মারহাবা কোন? আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি দেখেছে আবার আল্লাহ রাব্বুল আলামিনকে বিশ্ব নবী মেরাজে দেখাইছেন, সুবহানাল্লাহ। জান্নাতের মধ্যে জান্নাতীদেরকে দেখানো হবে, জান্নাতের বয়ান দিলে পাগল এখনই হয়ে যাবে অনেকেই, মারহাবা কোন? আল্লাহ তাআলা বান্দাদেরকে সব দিবে। জান্নাতীরা কি কি পাইছো? সব পাইছি। বলে আর কিছু বাকি আছে? কয় বাকি কিছু নাই। কনা বান্দা চেয়ে নাও, লাশ তোমাদের একটা কিছু দেওয়া হবে। সকলে তখন এক বাক্যে বলবে, আল্লাহ তোমারে কোনোদিন দেখি নাই, তোমারে মানছি, একটু দেখতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাকে বলবে, এটাই তো আমি চেয়েছিলাম, কালো পর্দা সরিয়ে দাও, একবার দর্শন দেখায় দে। আল্লাহকে যখন ফেরে জান্নাতীরা দেখবে, লক্ষ লক্ষ বছর দেখে চোখের মটক ফেলবে না, তাকিয়ে থাকবে। সুবহানাল্লাহ কোন? এই তো আল্লাহকে দেখা। তাই নবীর শানে, আল্লাহর শানে গান গাইতে হবে। ওই গাজার খাজার ব্যাপারে বলা যাবে না। তবে খাজা মুঈনুদ্দিন সম্পর্কে আপনারা একটু শুনে যান। ওলি কেমনে, একজন ওলির ব্যাপারে বললে সব ওলিকে যাচাই করা যাবে, ঠিক না বলেন? একটা ওলির ব্যাপারে বললে ওলি চিনতে আপনাদের সহজ হবে, ঠিক না বলেন? ওলিকে তো লাগবেই। ওলি আসলে অরিজিনাল ওলি কারা? প্রথমে আলেম হওয়া লাগে। কি হওয়া লাগে? ওলি হওয়ার জন্য প্রথম নাম্বার কি? যেরকম আলেম। একটু নমুনা সামনে দেই, দেখেন, শোনেন। খাজার নাম হলো খাজা মুঈনুদ্দিন আজমিরি। নাম কি? ওনার বাড়ি হলো ইন্ডিয়ায়। কোথায় বাড়ি? ইন্ডিয়ায় বাড়ি। ইন্ডিয়ায় কলকাতা থেকে 2200 কিলো দূরে রাজস্থান প্রদেশে বাড়ি। মারহাবা কোন? রাজস্থান প্রদেশে বাড়ি। নাম হলো খাজা মুঈনুদ্দিন আজমিরি। আজমির শহর, রাজস্থান প্রদেশ, শহরের মধ্যে তার বাড়ি। আজ থেকে বহুদিন পূর্বে আমি প্রথমবার যখন ইন্ডিয়াতে ঢুকেছি, প্রথম নাম্বার আমার মনে হয়েছিল ইন্ডিয়াতে মাহফিল করার ফাঁকে ফাঁকে আমি একটু ওলিদের দেখতে চাই। নয়াদিল্লিতে যায় দেখলাম নিজামুদ্দিন আউলিয়ার মাজার,
দেখে আমার ভালো লাগলো। ওই জায়গায় ডুগি তবলা নাই, সুন্দর একটা পরিবেশ, জিকির আজগার চলে, ইসলামিক গান সঙ্গীত চলে, পরিবেশটা সুন্দর, মারহাবা কন। আর আমাদের মাজারের খবর কি? গাজার চটে আশপাশে যাওয়া যায় না, বাতাস পর্যন্ত দূষিত হয়ে যায়। কথা কয় আলেম ওলামারা ঘৃণার চটে ওই কারণে যায় না, চটার তাপে, ঠিক না বলে? ঠান্ডা বাজুকানে আলেমরা তাই ঘৃণা করে যায় না, কারণ কি? গেলেই দুর্গন্ধ লাগে, না হলে গান বাদ্য শোনা লাগে, ঠিক না বলেন? নাপাক করছে এই সমস্ত ভণ্ডরা। কিন্তু ইন্ডিয়ার পরিবেশ এটা আমি দেখলাম না। আমি তখন চিন্তা করলাম, খাজা মঈনুদ্দিনের বাড়ি হলো আজমির শরীফে, তাহলে আজমির শরীফে আমি যাই দেখতে চাই তার ব্যাপারটা কি, মাসারটা কেমন। আমি কলকাতা থেকে টিকিট কাটলাম ট্রেনে, একদিন লাই, 2 দিন লাই, 3 দিন সময় লাগলো, 2200 কিলো দূরে। কত কিলো? কত কিলো? কলকাতা থেকে 2200 কিলো দূরে রাজস্থান, আজমির শহর। আজমির শহরের আমি একটা বিল্ডিং একটা ভাড়া নিলাম, একটা রুম আমি ভাড়া নিলাম 5 তলার মধ্যে। ভাড়া নিয়ে সকাল বেলায় আমি নাস্তা পানি করে চিন্তা করলাম বিকাল বেলায় আমি মাজারে প্রবেশ করবো, দেখবো পরিবেশটা কেমন। বন্ধুরা আমার, প্রেমমিন অলি তো কাকে বলা হয়? অলিদের সম্পর্কে জানলে অলিদের সম্মান করবা, অলিদের ইজ্জত করবা, অলিদের হাতে বায়াত হয়ে তাদের কথাবার্তা শুনে, তাদের নির্দেশ শুনে জীবনকে সুন্দর বানাবা। যেমন করে নবীদের কথা শুনে সাহাবীরা জীবন সুন্দর করেছে, যেমন করে আলেম মুফতি মুহাদ্দিসদের কথা শুনে তলবে আলেমরা ভালো হয়েছে, আদবগিরি হয়েছে, ঠিক না বলেন? ঠিকই সাধারণ না, আলেমদের অলিদের পাশে থেকে মুরিদ হয়ে মুসাফা করে তাদের কথা শুনে অবশ্যই জীবন চরিত্র তাদের করা লাগবে, সুন্দর বানানো লাগবে, ঠিক না বলেন? কিন্তু গাছার দরবারে, ন্যাংটার দরবারে ঘুরলে কোনোদিন কি ভালো হওয়া যাবে? বলে কেউ ফেরে না খালি হাতে ন্যাংটা বাবার দরবার থেকে। কথা করছে না তো? এই পাশেই আছে মনে হয়, এরা যায়, এখানে কথা করছে না। হ্যাঁ, কেউ ফেরে না খালি হাতে বাবারে তোর দরবার। দরবার থেকে কি আনে? সত্য কথা বলেন, বলতে কি ভয় লাগে মিয়া? ওখানে যায় গান শোনার লাগে আর ওপেন কিছু গাঁজা খাওয়ার লাগে, ঠিক না বলেন? আর কি আছে কোনে? আছে কিছু আছে? আছে, সত্য করে বলেন, পাম মারার দরকার নেই, সত্যি করে বলেন। এই জন্য বলতে হবে কেউ ফেরে না খালি হাতে মাওলারে তোর দরবারে। চাইলে বাংলা রয় না কাঙ্গাল, চাইলে বাংলা রয় না কাঙ্গাল মাওলারে তোর দরবারে। কেউ ফেরে না খালি হাতে আল্লাহ রে তোর দরবারে, ঠিক না বলো? আল্লাহর দরবার হলো মসজিদ, আল্লাহর দরবার হলো মাদ্রাসা, আল্লাহর দরবার হলো সহি খানকা, আল্লাহর দরবার হলো যেটা জান্নাতের বাগান, ঠিক না বলেন? এখান থেকে বান্দাগুলো নেকি নিয়ে বাড়িতে যাবে, জোরে কন, নেকি নিয়ে জান্নাত নিয়ে বাড়িতে যাবে। আল্লাহু আকবার কন। মুমিন রে, আমি ওলির সম্পর্কে বলতেছি, খারাপ লাগতেছে নাকি? দোয়া টোয়া করে দেবো। বাজে কত দেখেন তো, কয়টা বাজে? আর আধা ঘন্টা চললে কি হবে? হ্যাঁ, মুমিন রে, ওলি সম্পর্কে বলে যাই খাজা মুঈনুদ্দিন আজমিরি। আসলে এই জায়গায় যে পরিবেশটা করেছে, ওপর দিয়ে ঠান্ডা, নিচ দিয়ে ঠান্ডা, মাটিতেও ঠান্ডা, সব জায়গায় ঠান্ডা। করবেটা কি? আমার সাথে হবে একদিন বসেই। আসলে এই নিয়মটা হলো, নিচে খ্যার পাড়া লাগবে, একটা পালা ভাঙিয়ে দিলে খ্যার দিয়ে উপরে দিলে সুন্দর করে বসা যেত, ঠিক না? ওই খ্যার তো পরে সারে আবার গরুকে খাওয়ানো যায়, যায় না? পরিবেশটা সুন্দর না করলে সুন্দর হবে কি দিয়ে, ঠিক না বলেন? হ্যাঁ জি, নিচের একটা সুন্দর পরিবেশ না করলে সে ঠান্ডা লাগতেছে, আমি দেখতেছি তো। এ ভাই, এটা বসে থাকেন, এই একদিনের ঠান্ডা যদি জান্নাতের কারণ হয়, কোনো অসুবিধা আছে মিয়া? কত রাত বসে থাকে, 2 পা তুলে একেবারে বসে আছে, ন্যাংটা ছবি দেখার লাগে রাত কাটা দেয়, ধরে কান লাগা ওখানে ভালো লাগে, ঠিক না? ন্যাংটা লাশ দেখলে গাও গরম, ঠিক না বলো? ওই গরম ছোটাবে, কবরে নিয়ে শস্য বাটা করবে। কি বাটা করবে?
শস্য বাটা করবে, ঠিক না বলো?